আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসটি মূলত সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা এসএসসি পরীক্ষার পর বাসায় অবসর সময় কাটাচ্ছে তাদের জন্য তৈরি করা। আজকের ক্লাসে আমরা শিখব আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আমরা শিখব সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি সে সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। চলুন মূল ক্লাসে চলে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা শিখব সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়েছে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার: স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান কোনো অঙ্ক বা প্রতীকের অবস্থানের উপর নির্ভর করে না, সেই সংখ্যা পদ্ধতিকে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। বর্তমানে ব্যবহৃত অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি কেন অস্থানিক সংখ্যা পদ্ধতি সে সম্পর্কে আমরা জানব। একটি রোমান সংখ্যা যদি আমরা 3টা এক্স ব্যবহার করি তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে এর মান আসে 30। এই 3টি এক্স এর স্থানীয় কোনো মান নেই, অর্থাৎ এই 3টি এক্স এর অবস্থানের উপর এর মান নির্ভর করে না। সেজন্য রোমান সংখ্যা পদ্ধতি একটি অস্থানিক সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার, স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা প্রতীকের অবস্থানের উপর নির্ভর করে, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সম্পর্কে জানার আগে আমাদের বেস বা ভিত্তি সম্পর্কে জানতে। চলুন বেস বা ভিত্তি সম্পর্কে জেনে নেওয়া। বেস বা ভিত্তি কি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোন চিহ্ন, অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে যে সমস্ত অঙ্ক বা যে সকল অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তার সংখ্যাই হচ্ছে মূলত বেস বা ভিত্তি। যেমন বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহার করা হয়। অঙ্ক দুটি হচ্ছে 0 এবং 1। যেহেতু বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়, সেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। ভিত্তি 2। অপরদিকে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে। 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যে 8টি অঙ্ক রয়েছে সেই অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। সেজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। এবং বর্তমানে আমরা বাংলাদেশের অধিবাসী সহ অন্য অঞ্চলের অধিবাসীরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সে সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে, আমরা সবাই জানি অঙ্ক থাকে 10টি। 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে 10। সেই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। অপরদিকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল শব্দের অর্থ কি? হেক্সাডেসিমেল, যেহেতু আমরা পড়ছি দশমিক সংখ্যা পদ্ধতি অপর নাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। এখানে হেক্সা শব্দের অর্থ 6
এবং ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10। 6 জন 10 হইলে যোগ করলে আমরা পাই হচ্ছে 16। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। 16টি অঙ্কের ভেতরে কি কি আছে? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এবং এ, বি, সি, ডি, ই এবং এস, ই এবং এফ ব্যবহার হয়ে থাকে। সেজন্য হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানব। Thank you for watching until the end. Are you ready to engage more? Every like, follow, and subscription helps our channel grow. It's important to support creators you enjoy. Here's how you can help. First, if you liked this video, hit that like button. This lets me know you appreciate the content. Next, consider subscribing to stay updated on new videos. Join our community for fun and exciting content. Don't forget to enable notifications